মাতা পিতার অমতে বিয়ে করাই হচ্ছে অবাধ্যতা। তাহলে অবাধ্যতা আর কি? মাতা পিতাকে আপনি গুরুত্ব দিলেন না, যেই মা অথবা যে পিতা দীর্ঘ সময় লালন পালন করলেন, আপনাকে দীর্ঘ সময় লালন পালন করেছে, আপনার ব্যাপারে তাদের একটা লম্বা হতে পারে আশা রয়েছে, আপনার প্রতি তাদের নিজেদের জীবনের চেয়েও কারো কারো ভালোবাসা বেশি রয়েছে। তো এই মাতা পিতাকে আপনি ইগনোর করলেন, ধাক্কা দিয়ে অন্যদিকে ফেলে দিলেন, আপনি নিজে গিয়ে স্বাধীনভাবে বিয়ে করে ফেললেন। এর চেয়ে অবাধ্যতা আর কি হতে পারে? এটি শুধু অবাধ্যতা নয়, বরং এটি অনেকের জন্য নিজের গোটা জীবনের জন্য অভিশাপ। জি, আরো লিখেছেন, ফরজ সালাতে আজানের পর ডাকাডাকি করা কি ঠিক? কেমন ভাবে, কিভাবে ডাকাডাকি করবে? অনেকে মাইকে ডাকাডাকি করে না, আজানের পরে মুয়াজ্জিন কোনোভাবেই মাইকে ডাকাডাকি করবেন না, মুয়াজ্জিনের জন্য হারাম। মুয়াজ্জিন আজানের পরে বলে নামাজের জন্য আসুন, অথবা নামাজ শুরু হয়ে যাচ্ছে, তো ডাকাডাকি, হ্যাঁ নামাজ শুরু হয়ে যাচ্ছে, অথবা নামাজের 5 মিনিট বাকি আছে, অথবা অল্প কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হয়ে যাবে, এই সব কিছুই বলা হারাম, যেহেতু আজানই হচ্ছে মূলত নামাজের একমাত্র আহ্বান। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, আরাফাত দিন সন্ধ্যার আগে বা মাগরিবের আগে কেন আরাফাত ময়দান থেকে হাজিগণ মুজদালিফায় চলে আসেন, জানাবেন? না, কোনো হাজি সন্ধ্যার আগে মাগরিবের আগে আরাফাত থেকে চলে আসেন মুজদালিফায়, কথা শুদ্ধ নয়। যদি আগে চলে যায় তাহলে তার হজের ওয়াজিব কি হলো? তরক হলো। হজের ওয়াজিব হচ্ছে সন্ধ্যা সূর্যাস্তের পর পর্যন্ত তিনি আরাফার ময়দানে অবস্থান করবেন। সূর্যাস্তের পরে যাবেন? সূর্যাস্তের পরে, মাগরিবের পরে যাবেন। তো আপনি সম্ভবত হজে গিয়েছেন কিনা জানি না, হয়তো হজ সম্পর্কে স্টাডি করেছেন কিনা আমার জানা নেই, তবে আপনার ইনফরমেশান ভুল আছে, তথ্যগত দিক থেকে ভুল আছে। সেটা হচ্ছে এই, আরাফার দিনে হাজি সাহেবগণ সূর্যাস্তের পর পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব। সূর্যাস্তের পর তারা আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে মুভ করবেন, মুজদালিফার উদ্দেশ্যে বের হবেন, এবং সূর্যাস্তের পর হাজি সাহেবরা বের হয়ে থাকেন, সূর্যাস্তের আগে নয়। আপনি এখানে একটি প্রশ্ন করেছেন যে কেন এই সফরটা, মানে কেন, এর উত্তর হচ্ছে এটা নয়, বিধান হচ্ছে সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে যাবেন। এটা কেন, এর উত্তর হচ্ছে এটা হচ্ছে বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের পর পর্যন্ত এখানে অপেক্ষা করেছেন। সূর্যাস্তের পর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করে আরাফার ময়দানে দাঁড়িয়ে অবস্থান করে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। আর যেহেতু সূর্যাস্তের পর পর্যন্ত এই সময়টা হচ্ছে বিকেলের সময়টা দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন। সূর্যাস্তের পর পর্যন্ত এই সময়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন, যাতে করে দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ সময়, যেই সময় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা আগমন করে থাকেন, একদল ফেরেশতা আগমন করেন, আর একদল ফেরেশতা কি হয়ে যান, দুনিয়া থেকে চলে যান, উঠে যান। ঠিক এই ধরনের গুরুত্বপূর্ণ একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু দোয়াটা আরাফাতের ময়দানে সর্বশ্রেষ্ঠ দোয়া, আরাফাতের ওকুফ সর্বশ্রেষ্ঠ ওকুফ, আরাফার ময়দানে অবস্থান সর্বোচ্চ মর্যাদার অবস্থান, ফলে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের পর পর্যন্ত এখানে অবস্থানটা রাসূলুল্লাহ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের এই সময়টাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা যাওয়ার জন্য কি করেছেন, বরাদ্দ করেছেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশার সালাত আদায় করতে পারেন, মাগরিব এবং ইশার সালাত আদায় করতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্থানের কারণে সালাতটাকে পবিত্র স্থানে কি করেছেন, ডিলে করেছেন, আর পবিত্র সময়ের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটাকে এখানে মাগরিবের পর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অব্যাহত রেখেছেন।